হত্যা, নির্যাতন সহ নানা কারণে বছর জুড়ে আলোচনায় থাকে সীমান্ত ইস্যু। তথ্য বলছে উত্তরাঞ্চলের 4 জেলায় 5 বছরে প্রাণ গেছে 34 জনের। আবার মাঝে মধ্যেই চুক্তি ভেঙে উদ্ভট আচরণ করছে বিএসএফ। সব মিলিয়ে সীমান্ত ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট। ধান, আম আর সবজি উৎপাদনে বৃহত্তর অঞ্চল রাজশাহী। কৃষিসহ নানা কাজে সীমান্তে পা ফেলতে হয় এ এলাকার মানুষের। আনাগোনা আছে চোরাকারবারিদেরও, যা নিয়ন্ত্রণের নামে হত্যা আর নির্যাতন যেন নিয়মে পরিণত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 2020 সালে নওগাঁর পোরশা সীমান্তে গিয়েছিলেন সুভাষচন্দ্র সহ কয়েকজন। বাকিরা বেঁচে ফিরলেও সুভাষ ফেরেননি আজও। পরিবারের দাবি, বিএসএফের নির্যাতনে মৃত্যু হয়েছে তার। আইন ও সালিশ কেন্দ্র বলছে, ঠিক এভাবে গেল 5 বছরে সারা দেশে সীমান্তে হত্যা হয়েছে 151 জনের, যার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে প্রাণ যায় 34 বাংলাদেশির। সবাই বলছে মারা গেছে, লাশ পাইনি, দেখতেও পাইনি চোখে, শুধু মোবাইলের ছবি তুলে নিয়ে এনে দেখাইছে। কেন যে গুলি করলো আর কেন যে মারে ফেললো সেটাও বলতে পারবো না। বর্ডার সিকিউরিটি ফোর্স তারা একটা মানুষের সাথে যে কি আচরণ করতে হয় এটুকু তারা জানে না। সম্প্রতি আইন না মেনে কাঁটাতারের বেড়া নির্মাণ ছাড়াও ছোট্ট বিষয়ে অতি উৎসাহী আচরণ দেখিয়েছে বিএসএফ, যা নতুন করে ভাবাচ্ছে সীমান্ত পাড়ের বাসিন্দাদের। আমরা কাজে কামে যাচ্ছি, আমরা গরিব মানুষ, এই জন্য আমাদের ভয় লাগে, আমরা ওদিকে তো যাই না। এই যে বিএসএফ মাঠের ভিতরে এসে বসে আছে কুঁড়ে করে, আগে ছিল না এগুলো, আসতো টহল দিয়ে চলে যেত, আর এখন 24 ঘন্টা বসে থাকছে বর্ডারে। বিশ্লেষকরা বলছেন, বিএসএফের এমন খামখেয়ালি আচরণ সরাসরি সীমান্ত চুক্তির লঙ্ঘন। বাংলাদেশ এবং ভারতের যে সরকার, তারা যে বর্ডার ম্যানেজমেন্টের যে চুক্তিটা করেছে, এবং এই চুক্তিটা উভয় রাষ্ট্র একেবারেই আইন অনুযায়ী যদি প্রয়োগ করে, পাশাপাশি বিএসএফের কাছে এইটা অবশ্যই আদায় করা যে তারা অন স্পট কিলিংয়ের নীতিটা থেকে সরে আসবে। সীমান্ত সুরক্ষা তথা শান্তি প্রতিষ্ঠায় ভিন্ন ভিন্ন কৌশলে কাজ করছে বিজিবি। তবে এর পাশাপাশি এসব অঞ্চলের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নীলমারী সীমান্ত, নওগাঁ।